মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির ৭ বছর পার হতে চলল, কিন্তু এখনও মিয়ানমারের পশ্চিম উপকূল রাখাইন রাজ্যে অব্যাহত রয়েছে শিশুদের উপর সহিংসতা। কমেনি হামলার ঘটনা, রাজ্যে তীব্রতর হচ্ছে সংঘাত, বাড়ছে হতাহত ও বাস্তুচ্যুতি। সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। রাখাইনে চলমান সংঘাতে মানবাধিকার সংস্থাগুলোর প্রবেশাধিকার অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু এবং তাদের পরিবারগুলোকে সংঘাতের লক্ষ্যবস্তু করা হচ্ছে। অনেকেই গোলাগুলির মাঝে পড়ে গুরুতর আহত কিংবা মৃত্যুবরণ করছেন। হুমকির মুখে পড়েছে নিরাপদ পানি এবং স্বাস্থ্যসেবা সহ গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো। জানুয়ারি থেকে বিদ্যুৎ, টেলিযোগাযোগ এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা আরও বেড়েছে, যা বেসামরিক এবং মানবিক উভয় কার্যক্রমকেই প্রভাবিত করছে। পুরো রাখাইন রাজ্যে বর্তমানে মোট আনুমানিক ৫ লাখ মানুষের মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ঘটেছে, যার মধ্যে শুধু ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে ক্রমবর্ধমান সংঘাতের ফলে রাখাইন রাজ্য এবং চীনের পালেতোয়া টাউনশিপে আনুমানিক ৩,২৭,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমার জুড়ে মানবিক সংকটের দ্রুত অবনতি ঘটতে থাকে। ক্রমবর্ধমান আক্রমণ এবং সংঘর্ষ আনুমানিক ৩৩ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, যাদের প্রায় ৬% শিশু। ২০২৪ সালে ৬০ লাখ শিশুসহ রেকর্ড ১,৮৬,০০,০০০ মানুষ মানবিক সহায়তার অভাবে ভুগছে, যা দেশের জনসংখ্যার প্রায় ১/৩। শিশুরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক বাস্তুচ্যুতি এবং স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার ব্যবস্থার প্রায় পতন সহ সহিংসতার সবচেয়ে ভারী বোঝা বহন করছে। ৫ আগস্ট দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর পশ্চিম মিয়ানমারের সীমান্তে আর্টিলারি শেল এবং ড্রোন হামলায় নাফ নদীর তীরে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশুসহ প্রায় ১৮০ জন নিহত হয়। একই দিনে মংডু শহরের ৩টি ওয়ার্ড থেকে আনুমানিক ২০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। সবশেষ ৬ এবং ১৯ আগস্ট পৃথক ঘটনায় নারী ও শিশুসহ কয়েক ডজন মানুষ বহনকারী নৌকা নাফ নদীতে ডুবে যায়। এই হতাহতদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক শিশু ছিল।